আমি সুচিস্মিতা ব্যানার্জি। আমার অনেক দিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি যেহেতু খুব একটা ব্লগ বানাই না, সেহেতু ভালো করে হয়তো ইন্ট্রোটা দিতে পারলাম না। আর এইভাবেও আমি ব্লগ বানাই না এরমভাবে। আমার যেগুলো ব্লগগুলো দেখবে সবই এরকম সোজা। তো মনে হলো এইভাবে একবার ব্লগ করে দেখি। তো সিরিয়াসলি যারা করো তাদেরকে মানে ভীষণ হাতে ব্যথা করছে। আমার ফোনটা এমনিতে ভীষণ ভারী। তো ঠিক আছে, চলো। আর এখন ওই সন্ধ্যে 6:30 মতো বাজে। ছেলে ঘুমালো, সারা দুপুর ছেলে জেগেছিল, একটু ঘুম পাড়াতে পারিনি। তো এই এখন বকে ঝোঁকে একটু ঘুমিয়েছে। আর খুব খিদে পেয়েছে, তো একটু মুড়ি তরকারি খেয়ে নিই। ফার্স্ট টাইম এইভাবে ভিডিও করছি, তো খালি মনে হচ্ছে ফোনটা না হাত থেকে পড়ে যায়। আর বিছানার চাদর ওই দেখো পাতা হয়নি, কারণ ছেলে জল ফেলে দিয়েছে বিছানার মধ্যে, পুরো চাদরে মানে তোষকে, সেগুলোর জন্য চাদর তুলে ফেলেছি। ছেলে উঠলে চাদরটা পাতবো। আর আমি নিয়ে চলে এসেছি এই যে মুড়ি আর বিস্কুট, আর তলায় তরকারি আছে, চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বেশ ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই। আর তো আমার মুড়ি খাওয়া কমপ্লিট। আর আজকে আসলে যে কারণে ভিডিওটা করা সেটা হলো পুজোর শপিং। মা এসেছিল, তো বাপের বাড়ি থেকে কী পেলাম পুজোতে, নিজে কিছু টুকটাকি কিনেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। হলো এই ক্লিপটা মা দিয়েছে, একটা নর্মাল ক্লিপ, তোমরা সবাই জানো। আর এটা বোন দিয়েছে। এগুলো খুব কাজে লাগে, ক্ল্যাচার। ফার্স্টে একটা শেয়ার করবো জুয়েলারি। এই দেখো, এইটাও বোন দিয়েছে। তারপরে হাতে এলো, আসলে মনে হয় এটা মা দিয়েছে, আমার মনে নেই ঠিক। মা বোন মিলিয়ে অনেক জামা কাপড় হয়েছে আমার ছেলে, তো এটা মনে হচ্ছে মা দিয়েছে। মা পরে ভিডিওটা দেখে বলবে কি সব ভুলভাল বলেছিস। আচ্ছা, এটাও মা দিয়েছে। এটা কিন্তু পাঞ্জাবি না, এটা শার্ট। এটা দেখে আমার বড় ফার্স্ট টাইম দেখে বলছে এটা পাঞ্জাবি, তো এটা শার্ট। এটাও মা দিয়েছে। এটা একটা জিন্সের প্যান্ট আছে, খুলে বেশি খুলছি না, তোমরা সবাই জানো বাচ্চাদের জিন্সের প্যান্ট কেমন হয়। মা নয় বোন কেউ একটা দিয়েছে, জানি না, মনে পড়ছে না এখন। আসলে যখন হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম তখন সদ্য শুনেছি, তো তখন মনে ছিল যে কেউ মা কি বোন দিয়েছে, এখন আর মনে নেই। যে মা বোনের মধ্যে কেউ একজন দিয়েছে। আমি আর খুলছি না, এমনভাবে দেখে নাও। এখানে প্যান্ট আছে, বোন দিয়েছে। ভালোই হয়েছে, শীতকাল আসছে, পরতে পারবে। এটা বোন দিয়েছে। বাচ্চার হাফ হলো কিন্তু, হ্যাঁ। এরপর চলে শাড়ি। এটা হলো ঢাকাই মুসলিম, এটা মা দিয়েছে, মানে বাপের বাড়ি থেকে মা বাবা দিয়েছে আর কি। এটা প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমি ঠিকঠাক করে পারছি না। এই একটা কুর্তি, আর তার সাথে ম্যাচ করে ব্যাগটা। ছেলে বড় হলে নেবো, এখন এই ব্যাগ নেওয়ার সময়। এটাও মা দিয়েছে। সব কথা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এরকম জিনিসই পছন্দ করি, জাস্ট বলাবো বেরিয়ে। আর এটাও আমার বোন দিয়েছে, নিশ্চয়ই ঠিক করেছি, এটাও বোন দিয়েছে। এই হলো জামাই ষষ্ঠীর শাড়ি। এখনো ফলস পিকো কিচ্ছু করা হয়নি, মানে আমি কবে যে দেবো এটা ইচ্ছা আছে অষ্টমীতে পরে অঞ্জলি দেওয়ার, বাট আমি এখনো মানে দিইনি। তো এই শাড়িটা দেখছো, এটা কত বছরের শাড়ি,
ওইটার সাথে এই ব্লাউজটা। আর তো কথা বলতে বলতে হঠাৎ করে পাশের বাড়ি থেকে মিউজিক চালিয়ে দিয়েছে, এবার কপিরাইট এসে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে হারটা দেখছো, এই হারটা সব কিনে রেখেছি অনেক দিন আগেই আমি, এই চুড়ি আর সব কেনা। আর ছেলে একটু ক্যান ক্যান করছে, কবে পরবো জানি না, সেটাই বলছিলাম। সব কিনে রেখে দিয়েছি। আর হারটা কিন্তু 100 টাকা দাম, আর চুড়িটা হলো 50 টাকা। গেছি, সত্যি বলছি, যারা জিনিসপত্র শপিং করে এনে দেখাও, এইগুলো আমাকে আবার এডিট করতে হবে, ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। না, এখনো শেষ হয়নি, এখনো ছেলে বলছি, বাবা ছেলেকে কি দিয়েছে সেটা এখনো দেখানো বাকি। অনেকদিন আগেই ওর শপিং করা হয়ে গেছে, ওর জন্মদিনের দিনই সব কিছু শপিং করে এনেছিল, তো সেটা দেখাচ্ছি। একটু ভাবছি। প্যান্ট আর এটা হলো জামা, ওর বাবা ছেলেকে, ছেলের পিসি এটা জন্মদিনে দিয়েছে। এটা হলো জামা আর এটা হলো প্যান্ট। এই যে গেঞ্জিটা দেখিয়েছিলাম, এই গেঞ্জি, এটার সাথে প্যান্টটা। আর এই যে এটা এমনি একটা গেঞ্জি, এটার সাথে কোনো প্যান্ট নেই, কিন্তু অনেক জিন্স প্যান্ট আছে, ওটা দিয়ে চলে যাবে। এই প্যান্টটা বেশ ম্যাচ করবে, এটা ওর আগের প্যান্ট, এটার সঙ্গেই রেখেছি যাতে ম্যাচ করে পরাতে পারি। আর একটা টুপি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের মাথায় এটা ছোট হয়েছে। আর এই একটা টুপি, এটা ঠিক হয়েছে, পুজোর সময় যদি ঠাকুর দেখতে বেরোই তখন এটা মাথায় পরিয়ে নিয়ে গেলে বেশ ভালো হবে। কিউট। আচ্ছা, আর একটা দিয়েছে ওর বাবা পুজো, এই যে একটা গেঞ্জি, এই যে এই একটা গেঞ্জি, তার সাথে এই প্যান্টটা। ওই যে আমার সাথে সামনে আবার চেন, আমার বোতাম, বাবা এই আমার কোনো ক্ষমতা নেই। দেখালাম তোমাদের, এগুলো এখন সব পাঠ করে সুন্দর করে তুলতে হবে, গোছাতে হবে, বিশাল পরিশ্রমের একটা কাজ। আসলে ভেবেছিলাম ভিডিওটা করার পরই আবার সব গুছিয়ে রাখবো, ভিডিওটা করার পর। আর আগে গুছিয়ে ফেললে তখন আর মনে হবে না বের করে সেটা ভিডিও করি। তো চলো, গুড নাইট।